বাবাজি তো ভাই আমার নবীজির আব্বাজান ছিল না ভাই, আমার নবীজির জনম দক্ষিণী মাও ছিল না। আমার নবীজি জংলার পাশে একটা পাশে আপনার নামাজ আদায় করছেন, তো একটা গাছের আড়াল থেকে কাফের বেদিন আবু জাহেল আপনার একটা পাথরকে নিয়ে একটা পাথর উঁচা করে আমার নবী সেজদাতে গিয়েছে। বাবা সেজদা থেকে যখন আমার নবী যখন মাথা উঠাতে যাবে কি বাপ, আর ওই কাফের বেদিন আবু জাহেল ওই পাথরটা মেরে দিয়েছে ভাই। এমন সময়তে আমার নূর নবী আমার দয়ার নবীজির কপাল মুবারকে ভাইগো লেগে গেছে। কোন নবী রে বাবা? যেই নবী আপনার জন্য এখনো কান্দে, মদিনার জমিনে শুয়ে সে এখনো আপনার জন্য আপনার নবী আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারাম, আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানা যে রাতের বেলা মা এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরা আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না রে ভাই, কার কখন কোন মুহূর্তে মরণের গাড়ি আসবে রে বাবা। সোনা মানিক আমার নবীকে যখন পাথরটা মেরে দিয়েছে বাবা, আমার নূর নবীজি আপনার নবী আমার নবী গো, সারা জাহানের নবী বাবা, ওই নবীজির কপালটা বাবা ফেটে গিয়েছে। কপালটা যখন ফেটে গিয়েছে আমার দয়ার নবীজির আব্বা নাই মা নাই, এতিম নবী আমার, ওই নবীর কপাল দিয়া বাবা টপ 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 করে রক্ত বেয়ে 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 গাল মোবারকটা লোড হয়ে গেল, রক্তে লাল হয়ে গেছে। আমার দয়ার নবী বাবাজি হাত দিয়ে চেপে ধরেছে, একটা ডাক দেয়, তোমরা কারা গো? আমি তো কারো কোনো অন্যায় করিনি, আমি তো কারো কোনো অপরাধ করিনি, আমি তো কারো কোনো আমানতের খিয়ানত করি না, কেন গো তোমরা এইভাবে আমাকে মারলা? এরে আমার নবীর আশিকের দল, যারা নবীর আশিক গো তাদের ভিতরটা নরম হয়ে যাবে বাবা, কারণ নবীর প্রেম যার ভিতরে আছে সেই যে ওয়াজটা আপনাদের সম্মুখে করছি বাবা গো, ভিতরখানা একটু নরম করে দেন, দিলখানা নরম করে দেন রে বাবা। আজ আমাদের ভিতর নরম হয় না রে যুবক ভাই, ও গো আব্বা জান আমাদের ভিতর নরম হয় না, আমাদের চোখে পানি আসে না, কারণ একটাই হলো ভাই, আমাদের গুনায় গুনায় আমাদের কালবটা একেবারে পাথর হয়ে গেছে, কালবটা একেবারে পাথর। এই পাথর আপনাকে গলাতে হবে রে ভাই। যারা মুরব্বী ব্যক্তি আছে গো, এই মুরব্বী থেকে দোয়া নিবেন ভাই জান যুবকেরা, মুরব্বীদের থেকে আপনি দোয়া নিবেন, ও বাবাজি আলেম ওলামা থেকে দোয়া নিবেন গো ভাই জান। ওরে আমার কালেমার ভাই, এই দুনিয়া থেকে ছেড়ে আপনাকে কবরে যেতে হবে গো। একটা কথা আপনাদেরকে বলি বাপ, আমার দয়ার নবী নূর নবী ডানে তাকাই বামে তাকাই রে বাবা, এমন সময়তে নজর করে দেখছে গো যে একটা গাছের আড়াল থেকে ওই কাফের বেদিন আবু জাহিল বাবা খিল 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 করে হাসতেছে। আমার দরদি নবী মায়ার নবী বলছে, চাচা গো, ও গো চাচা, আমাকে এই বাবু কেন আপনি মারলেন গো চাচা? আমি তো কোনো অন্যায় করিনি, কোনো অপরাধ করিনি, কেন গো চাচা আপনি আমাকে মারলেন? আপনি তো জানেন আমার মা নাই, আপনি তো জানেন আমার বাবা নাই, বাল্যকালে এ মা বাবা যা মরে রে
তাহার মতো দুঃখী নাই রে জগতে। বাল্যকালে মা বাপ যাব মহারে রে, তাহার মতন দুঃখী নাই রে জগতে। আমার নবীজির মা ছিল না বাবা, আমার নবীজির আব্বা ছিল না। ডাক দিয়া বলেন চাচা, চাচা গো, আপনি তো জানেন আমার মা নাই, আমার বাবা নাই। আমি তো আপনাদের কোনো ক্ষতিও করিনি, আমি কোনো অন্যায় করিনি, আমি কারো কোনো আমানতের খিয়ানত করিনি। কেন গো চাচা এ বাবু মারলেন? ওই কাফের বাবা, কাফের বেদিন আবু জাহিল বাবা নবীর দিকে তাকায়া খিল 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 করে হাসতেছে। আমার নবী মনের দুঃখে গো, আপনার নবী ভাই, ও যুবকরা, তোমাদের নবী আমাদের নবী রে বাবা কপালটাকে চেপে ধরে, কপালটাকে চেপে ধরে নবী আমার টুক 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 করে জঙ্গলার ভিতরে চলে গেল। জঙ্গলার ভিতরে যাওয়ার পরে একটা গাছে হিলাম দিয়ে নবী আবার বসে আছে। মা নাই, মায়ের কাছে যাবে গো, বাবা নাই, বাবার কাছে যাবে। রে আমার পাইকমারির যুবক ভাইয়ের, আমি আপনাদের এলাকার ছেলে গো বাপ, আমার নবীর জন্য একটু দিল খানা নরম করে দিবেন বাবা। আপনার নবী আপনাকে না নিয়া জান্নাতে যাবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির যখন রক্ত বের হয়, ওই বনের পশুগুলা বাপ, ওই বনের পশুগুলা আমার নবীকে ঘেরাও করে বসে আছে। আকাশের পাখিগুলা এসে আমার নবীর জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে। বনের পশু পাখিরা নবীর জন্য কাঁদে গো। এমন সুবাদে আল্লাহর ফারিস্তা জিবরাইল ফারিস্তাদের দল আপনার ঢল নেমে গেছে। এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা বার শুধু অর্ডার করেন গো নবী, আমাদের এই পাখার বাড়ি দিয়া এই কাফেরদের বংশকে ধ্বংস করে দিব। আমার নবীজি জিবরাইলের পাখা ধরে বলে, জিবরাইল, ও জিবরাইল, আমি নবী ধ্বংস করতে আসি নাই গো জিবরাইল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল দেখেন আমার নবীর কত সুন্দর আদর্শ রে বাবা। এ যুবকেরা, এগো আমার পর্দার আড়ালের মা খালা, শুনে জানা যে রাতের বেলা মা গো, আমার নবী ডাক দিয়া বলছে, জিবরাইল রে, ওরে জিবরাইল, আমি নবী ধ্বংস করতে আসি নাই রে জিবরাইল। ওই অবুঝগুলাকে, ওই অবুঝগুলাকে, ওই মূর্খগুলাকে আমি নবী বুঝাইয়া বুঝাইয়া তাদেরকে কালেমা পড়াইয়া আমি জান্নাতে নিয়ে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল একটা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের বড় মায়া লেগেছে গো নবী, আমাদের বড় মায়া লেগেছে। আপনি নবীর কারণে এই কাফেরেরা পানি পান করে, আপনি নবীর কারণে এরা সূর্যের আলা পায়, আপনি নবীর কারণে এরা রুজি পায়, এরপরেও আপনাকে এরা চিনে না। আমার নবী একটা ডাক দিয়া বলে, ও যুবক ভাই গো, আজকে তুমি সেই নবীর আদর্শ মানো না ভাই রে, আজকে সেই নবীকে তুমি ভালোবাসো না রে বাবা। এমনও
কিছু ছেলে আছো তোমাদের ভিতরে নবীর নাম কি সেটাও জানে না বাবা, আত্তাহিয়াতু কোনটা জানে না বাবা, দুরুদ শরীফ কোনটা তাও জানে না। এমনও কিছু নামাজি আছে বাবা আত্তাহিয়াতু জানে তো দুরুদ শরীফ জানে না, দুরুদ শরীফ জানে তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে তো দোয়া কুনুত জানে না। যদিও বাবা মসজিদে নামাজ পড়তে যায় ওরা পড়তে থাকে ইন্না আতাইনা আর কুল, এর ভিতরেও বাবা 10টা ভুল। যুবক রে ও ভাই গুনাহ নিয়া কবরে যায় না রে বাবা, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না রে ভাইয়েরা আমার, একটা সেকেন্ডের আযাব আমরা সহ্য করতে পারবো না। 500 বছরের রাস্তা জাহান্নামের আগুন দূরে থাকতে আপনার আমার দেহের মাংসগুলা খসে খসে জমিনে পড়ে যাবে। আমার নূর নবী ডাক দিয়া বলে, হে জিবরাইল আমার জন্য বনের পশুদের মায়া লেগেছে রে জিবরাইল, আমার জন্য আকাশের পাখিদের মায়া লেগেছে, ফারিস্তাদের মায়া লেগেছে, একটাবার খবর দাও গো জিবরাইল আমার আল্লাহর মায়া লাগছে কিনা। জিবরাইল গিয়ে বলছেন, আল্লাহ গো আপনার হাবিবের কপাল মুবারক দিয়া রক্ত ঝরে গো আল্লাহ, আল্লাহ গো আপনার হাবিবের কপাল দিয়ে রক্ত ঝরে। একটা কথা জানতে চাই আল্লাহ তোমার মায়া লাগছে নাকি? আমার আল্লাহ বলে, জিবরাইল রে আমার হাবিবকে যদি আমি সৃষ্টি না করতাম, আমার দোস্তকে যদি আমি সৃষ্টি না করতাম, আমি যদি আমার বন্ধুকে না সৃষ্টি করতাম, আমি দুনিয়া সৃষ্টি করতাম না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ জিবরাইল যা আমার বন্ধুকে গিয়ে বল, আমার বন্ধু যদি চায় আমি এখন কিয়ামত আরম্ভ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো নবীজি আল্লাহর মায়া লাগছে গো নবী, আল্লাহর মায়া লাগছে গো নবী, আপনি কি চান একটা বার বলেন। এরে আমার ভাই জানেরা, ও আমার আব্বা জানেরা, শুনেন গো আমার নবী কি বলেছিল। আমার নবী বলেছিল, জিবরাইল যা আমার আল্লাহকে বল আমার এই রক্তের বিনিময়ে, আমার এই রক্তের বিনিময়ে আমার গুনাহগার উম্মতকে জামিন দিবেন। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। কত সুন্দর আদর্শ বাবা, কত সুন্দর আদর্শ। আমার আদর্শতে ভুল আছে রে ভাই, আমি মানুষ, আমার আদর্শতে ভুল আছে, আমার মাফিকুল ভাইয়ের ভুল থাকতে পারে, আমার সভাপতি সাহেবের ভুল থাকতে পারে, কিন্তু আমরা যেই নবীর কথা আমি বলছি বাবা, ওই নবীর জীবনে কোনো ভুল ছিল না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহকে বলে, জিবরাইল বলছে, আল্লাহ গো আপনার বন্ধু এটাই বলেছে, ওর রক্তের বিনিময়ে তার গুনাহগার উম্মতকে আপনি জামিন দিবেন, মুক্তি দিবেন না নাকি? আমার আল্লাহ বলেছিল, জিবরাইল রে যা আমার বন্ধুকে জানায়া দে, কিয়ামতের দিন আমার বন্ধু যাকে উম্মত বলে দাবি করে জান্নাতে নিয়ে যাবে, আমি আল্লাহ তাকে বাধা দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখি এমন ভরে না গো নবী, দেখি এমন ভরে না যেথায় আমার শাহে মদিনা, বাজান যেথায় আমার শাহে মদিনা। ভাইরে ইয়া বাবিলরা থাকে রওয়া যায়,
কবুতর তার ঠোঁট লাগিয়া গম্বুজ চুমা খায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ দেখেন ভাই, যারা হাজী সাহেব আছে ওই হাজী সাহেবকে জিজ্ঞাসা করবেন, নবীর রওজার পাশে হাজার হাজার কবুতর, হাজার হাজার কবুতর। এই দেশের বিভিন্ন দেশের মানুষেরা হজ করতে গিয়ে ওই কবুতরদেরকে খাবার দেয়, ওই কবুতরদেরকে হাজী সাহেবেরা খাবার দেয়। বাবাজি ওই খাবার খায়, আমার নবীজির গম্বুজে চুমা খায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলছেন, ওরাইয়া বাবিলরা থাকে রওজা কবুতর তার ঠোঁট লাগিয়া গম্বুজ চুমা খায়। আয় আমরা মানুষ কপাল পোড়া, আমরা মানুষ কপাল পোড়া, ওই নবীরে চিনিলাম না যেথায় আমার শাহে মদিনা বাজান, যেথায় আমার শাহে মদিনা। ভাইরে হিজরতের পাহাড়ে মাকড়ো সায় কবুতর তার ডিম পাহাড়িয়া বসিল সে থাই। ভাইরে হিজরতের পাহাড়ে মাকড়ো সায় কবুতর তার ডিম পাহাড়িয়া বসিল সে থাই। নায়াবির দুয়াই কবুতর রে, নায়াবির দুয়াই কবুতর রে, হাজিরা খাওয়াই খানা। জোরে বলেন সুবহানাল্লাহ। যেথায় আমার শাহে মদিনা বাজান, যেথায় আমার শাহে মদিনা। বাবগো ওই আব্বা জানেরা, এই তাই জুলের মনের বাসনা মরণ কালে নাবি দেখব এই তো কামনা। বাইরে মরণ আমার আসান হবে, মরণ আমার আসান হবে, হবে না কো যন্ত্রণা যেথায় আমার শাহে মদিনা বাজান, যেথায় আমার শাহে মদিনা। বাবা গো একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান শনে কালো পাক নামে মুহাম্মদ হরদম জবান শনে কালো শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো এমন সময়তে বাবা আমার নবী আপনার নবীকে হরিণেরা আপনার ঘেরাও করে আছে, বাঘগুলো আপনার ঘেরাও করে আছে। সেই সময়তে নবীর কারণে বাবা বাঘ হরিণের উপরে আর আক্রমণ করে না। একটা হরিণ আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ গো
গো, তোমার বন্ধুর কপাল মুবারক দিয়ে রক্ত ঝরে গো আল্লাহ। আল্লাহ গো, ইনার আব্বা নাই, ইনার মা নাই গো আল্লাহ, কেউ খোঁজ নিবার নাই। একটা বার জবান আমার খুলাইয়া দেন, আপনার নবীর পক্ষে আমি কথা বলবো, তার চাচাদেরকে আমি একটা খবর দিয়ে আসবো। হরিণ আপনার জবান খুলে গেল, ডাক দিয়ে বলে, এ বনের পশুরা রে, আজকে রহমাতাল লিল আলামিনের যার জন্য আমরা জীবনে সৃষ্টি হয়েছি রে, আজ তার চোখ তার কপাল দিয়া রক্ত ঝরে রে। আজকে এখানে যদি বসে থাকে, কেউ চিকিৎসা করার নাই, কেউ সেবা করার নাই, দেখার নাই, একটা খবর নিয়ে দিয়ে আসতে হবে তার চাচাদেরকে। কে যাবে? রে বাবারা, ওই হরিণটা বলল, আমি জীবনে বাঁচবো কিনা তা আমি জানি না, কিন্তু আমি যাব আমার নবীর জন্য ওই জায়গায় খবর দিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, আমার নবীজির একটা চাচার নাম ছিল হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বাবা হরিণ শিকার করার জন্য তীর ধনুক নিয়ে বাড়ি থেকে বের হচ্ছে, এমন সময়তে ওই হরিণটা ওই হামজালার দরজায় গিয়া হাজির হয়ে গেছে। এবার আপনার হামজালা চিন্তা করছে, আহারে সারা জঙ্গলা সারা বন খুঁজে খুঁজে একটা হরিণ মিলাতে পারি না, আজকে আমার বাড়ির গেটেই যখন হরিণ আর যেতে হবে না। যেমন আপনার তীর নিশানা করেছে, ওই হরিণের জবান দিয়ে কথা বের হয়ে গেল, হামজালা গো, আমাকে তুমি তীর মারবা তাতে আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কিন্তু আমাকে দুইটা কথা বলার তুমি সুযোগ দাও। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কালেমা পড়ে মুসলমান হয় নাই বাবা। এবার ডাক দেখে যে হরিণের জবান থেকে যখন কথা বের হয়েছে, হামজালা তখন অবাক নজরে তাকায় আছে, তীরটা আপনার নিচের দিকে নামাইয়া নিয়েছে। এমন সুমাতে হরিণ ডাক দিয়ে বলে, গো হামজালা, তোমার একটা ভাই আব্দুল্লাহ ছিল গো, তোমাদের আদরের ভাই, তোমাদের কলেজার টুকরার ভাই আব্দুল্লাহ ছিল, তার একটা সন্তান রেখে গিয়েছিল, যা সেই সন্তানটা তোমাদের ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সন্তানটাকে ওই কাফের বেদিন আবু জাহিল মারে রক্তাক্ত করে জঙ্গলার ভিতরে পড়ে আছে গো, জঙ্গলার ভিতরে পড়ে আছে, ওর কষ্ট আমরা দেখতে পারি নাই গো হামজালা। হামজালা তীরখানা ছেড়ে ফেলে দিয়ে বলে, হরিণ রে, আরে হরিণ যা, আমি তোকে ছেড়ে দিলাম, তোকে আমি মারবো না। বাবা তরবারি একটা নিয়া তরবারিটা খাপের ভিতরে প্রবেশ করে নিয়া আপনার একটা দৌড় দিয়া আপনার কাফের আবু জাহেলের কাছে গিয়া হাজির হয়ে গেল। ডাক দিয়া বলে, আমার ভাতিজার কাছে আমি আগে যাব না কেন? আমার ভাতিজাকে মারলো সেটার আগে বিচার করব। হামজালা আপনার কাফের আবু জাহেলের কাছে যে বলে, আবু জাহেল রে, বল আমার ভাতিজা কই? বলে, বলবো না। কি করবি তুই? যেমন বাবা মাস্তানি দেখাতে গিয়েছে, আর বাবা ওই তরবারির আগার দিকটা ধরে ডামার দিয়া এমন জোরে দিয়েছে একটা কপালে, বাবা ওই কপালটাকে ফাটাইয়া দিয়েছে। এই কাফের বেদিন আবু জাহেল, এ মুসলমান যুবকেরা সাথে সাথে বলে, হামজালা রে, তোর হাতে ধরি, তোর পায়ে ধরি, মারিস না রে, আমি বলছি থাম, আমি বলছি, ওই অমুক জঙ্গলার পাশে আমি তাকে পাথর মেরে আঘাত করেছি, ওখান থেকে কোথায় গিয়েছে আমি জানি না। হামজালা বলেন, আবু জাহিল রে, আমি যাচ্ছি আমার ভাতিজার কাছে, যদি আমার ভাতিজার কিছু হয়ে যায়, ফিরে এসে তোকে আমি আর জিন্দা রাখব না। একটা দৌড় দিয়া বাবা ওই জঙ্গলার কাছে যখন হাজির, আপনার নবী আমার নবী বাবা দূর থেকে বাবা একটা দেখতে পেয়েছে। দেখতে পাওয়ার পরে চাচাকে যখন দেখতে পেয়েছে, আপনার নবী আমার নবী বাবা
নিজের আত্মীয়কে যখন যখন দুঃখের সময় কাছে পাওয়া যায় ভিতরটা গলে যায় রে বাবা। আমার রহমতের নবী রে ভাই, যেই নবী আমার কবরে আসবে তোমাদের কবরে আসবে রে বাবা। ওই দয়ার নবী মায়ার নবী আব্বাহারা মারা একটা দৌড় দিয়া বাবা চাচার মাজা খানা ধরে বলে, চাচা গো আমার মা নাই, আমার বাবা নাই গো চাচা, চাচা গো আমার মা নাই, ও চাচা আমার আব্বা নাই, আপনারা থাকতে আমাকে বাবু মারে। আমার নবী বলছেন, আমার নবী বলছেন এই ভাবো। ওই হামজালা তখন ডাক দিয়া বলছেন, হামজালা একটা ডাক দিয়া বলে, হ্যাঁ বেটা ভাতিজা শোন রে, ওই আবু জেহেলের কাছে আমি প্রতিশোধ নিয়ে এসেছি, তারও আমি মাথা ফাটাইয়া দিয়েছি। আমার নবী কত সুন্দর আদর্শ দেখেন গো বাবা, আমার নবীর আদর্শ কত সুন্দর। আমার নবী বলছেন, চাচা গো আমি প্রতিশোধ চাই না। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ বলে সমগ্র জাহানের জন্য উত্তম আদর্শ দেওয়া হয়েছে আপনার আমার নবীর ভেতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে যুবকেরা, হে নওজওয়ানেরা শোন, আজ তোমার আদর্শ কোন নায়ক যে কেমন পোশাক পরেছে, কোন নায়ক কেমন প্যান্ট পরেছে, কোন নায়ক কেমন পোশাক পরেছে, এটা হয়েছে তোমার পোশাক রে বাবা। আজকে ভাই রে তুমি কেমন পোশাক পরবা নবীর আদর্শতে সেটাও রয়েছে। তুমি কেমন করে তোমার মা বাবার সাথে ব্যবহার করবা তাও নবীর আদর্শের ভিতরে আছে। তোমার বৃদ্ধ বাবজিদের সাথে কেমন ব্যবহার করবা তাতেও নবীর আদর্শতে আছে রে বাবা। তুমি যে কেমন করে দেশের ইমামের সাথে তুমি কেমন ব্যবহার দেখাবা তাতেও নবীর আদর্শতে আছে। তুমি কেমন ভাবে পেশাব পায়খানায় যাবা তাতেও নবীজির আদর্শ আছে। এমন কি বাবা মাথার চুল কাটাতেও নবীর আদর্শ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ আমার ভাইয়েরা, এরপরেও যদি বাবা দেল না গলে রে ভাই, এরপরেও যদি উঠাউঠির চুলকানি থাকে আর কিছু বলার নাই। মুসলমান জাতি কেন মার খাচ্ছে আজ? আজ আমাদের এত হাজার হাজার মুসলমান থাকতে আপনারা কয়েকদিন পূর্বে দেখলেন যে আমার বেলডাঙ্গার জমিনে আমার আল্লাহকে এমন ভাবে গালি দিল। কি করতে পারলাম আমরা? আমাদের ঈমান কোথায়? আজ আমার কত মুসলমান ভাইয়েরা, কত ভাবা মুসলমান ভাইদেরকে পাখি মারা করে মারে রে বাবা। আজকে তারপরও আমাদের দিল গলে না, রাস্তায় ঘোরাঘুরি করে। যুবক শোনা, তোদেরকে বলবো ভাই, তোর যৌবন থাকবে না, ফিরে আই ভাই, ফিরে আই। এমন একটা দিন আসবে হাউমাউ করে কাঁদলেও সেদিন তুমি আর পার পাবা না ভাই। আপনার আমার এই মাথার চুল কাটিয়ে আমরা নায়কের মতন আছে না নাই ভাই? কোন নায়ক কোন কিভাবে চুল কাটছে সেটাও আছে। সেলুনে যাচ্ছে বাবা, সেলুন মানে বুঝেন তো, নাপিত। ওই নাপিতের কাছে যায় বলছে, চাচা কি নাপিত ভাই আমাকে বান্দর কাট দেন, নাইলে হুলমান কাট দেন। মাথার ভিতরে বাবা টিকটিকিও এখন বানাইছে। হ্যাঁ, তারপরে বাবাজি আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না, দেখবেন কুত্তার লেজের মতন রং করিয়ে একবারে মোটর সাইকেল রাস্তায় ঢং করে ঘুরে নিজেকে খুব হ্যামসাম মনে করে। তুই কবরে যাইয়া দেখ, বাঁশের লাঠি রেডি, তুই শুধু কবরে যাইয়া দেখ। কত যুবকের লাশ রাস্তার ভিতরে থাকে না, থাকে না ভাই? এই যুবক ভাই না থাকে না, রাস্তাতে অ্যাক্সিডেন্ট করে মরছে না ভাই? কত যুবকের লাশ পানিতে, কত যুবকের লাশ ঘরের ভিতরে, ঘরের ভিতরে বিছানায় শুলো, সকালবেলা এরা উঠে না। আমি ডোমকুল কুপিলাতে বাবাজি নামাজ পড়াইতো, গত তারাবির টাইমে ছেলেটা রোজা রেখেছে, ইফতার করেছে, তারাবির নামাজ পড়েছে, বিবির হাতের রান্না করা খাবার খেয়েছে, বিবির সাথে এক বিছানায় শুয়েছে। শুয়ার পরে সেহরিতে যখন আপনার বিবি ডাক দিচ্ছে, স্বামী আর লড়ে না, স্বামী আর হিলে না। আর বাবার নাম হলো হাকিম মন্ডল সাহেব। সেই হাকিম মন্ডলের বেটা বাবাজি দুনিয়া থেকে যখন ডোমকুল হসপিটালে নিয়ে আসলো, ডাক্তাররা বলছে মরে গেছে। জানতেই পারলো না কিভাবে মরে গেল।
ভাই শোনা, আজকে তোমরা সেই জায়গা থেকে ফিরিয়ে আছো। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। হে বাবাজি, আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে বলবো যে এই যে এখানে তালিবুল ইলম দুটো দেখতে পাচ্ছেন আপনারা, এই ছেলে দুটার মতন এই বয়সের ছেলে আপনাদের গরুস্থানে আছে না নাই ভাই? কি কথা বলেন না কেন? আছে, আছে না? আমাদের মতন যুবক ছেলে আপনাদের গরুস্থানে আছে না নাই? তারপরে আমার এই যে বৃদ্ধ বাবজিরা বসে আছে, হাত হিলছে বাবা, একদিন কিন্তু আমাদের চাইতে শক্তিশালী হাত ছিল এই মানুষগুলার। ওরা যদি এক কিল ঝাড়বে না, ওরা যদি আমাদের মতন বয়সে ওরা এক কিল ঝাড়লে আমাদের মতন এই যে ট্যাপে খাওয়া পানি যদি বেটাদেরকে এক কিল দিত, ওদের মতন মানুষ তো একেবারে তিনজনা মিলে এক একজনের বুঝা চাড়িয়ে দিয়েছে, এরকম ওদের মুখ থেকে শুনতে পাওয়া যায়। বাবাজি সোনার যুবক ছেলে, তুমি আজ মাস্তানি করো ভাই। তো তাহলে এদের বয়সের মানুষ আপনাদের গরুস্থানে আছে না নাই? আসার সিরিয়াল আছে ভাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যুবক রে, ফিরে এসো। তোমার মতন যুবকেরা, তোমাদের মতন যুবকেরা, তোমাদের মতন নৌজওয়ানেরা আমার নবীর পাশে দাঁড়িয়ে নিজের বিবিকে বিধবা করে দিয়ে, সন্তানকে ইতিম করে দিয়ে, বাবাজি তারা ঠিক আছে বাবাজি, আমার অবশ্যই দোয়া করবো বাবাজি, দোয়া করবেন ইনশাল্লাহ, বসেন। হ্যাঁ, তো বাবাজি এবার তোমাদের মতন যুবক ছেলেরা আমার নবীর পাশে দাঁড়িয়ে বিবিদেরকে বিধবা করে দিয়ে, সন্তানকে ইতিম করে দিয়ে এই ইসলামের জন্য বাবাজি যুদ্ধে গিয়ে শহীদ হয়ে এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। আজকে তুমি ভাই বলছো যেখানে হয়েছে সেখানে হোক, আমার কি, আমি বাঁচলি হয়, ওর পরও তোর পালারে ভাই। একটা বিলে ধান লাগাইতো নাকি, বিলে ধান লাগাই, তো একটা ধানের ভুঁইয়ে দুইটা গরু একসাথে ফসল খাচ্ছে অন্যের গরু। তো এই ফসল মালিক গিয়ে, ধানের মালিক গিয়ে একটা গরুকে যখন 60 ঝাড়িয়েছে, তখন আর একটা গরুও দৌড় দিয়েছে। যাকে 60 মারিয়েছে ও তো দৌড় ধরেছে, পাশাপাশি আর একটা গরু দৌড় ধরেছে। বলে এই তোকে তো 60 মারেনি, তোকে তো মারেনি, তুই দৌড়িস কেন? বলছে তা আমি বুঝি তোর পরে আমার পালা। একটা গরু বুঝে যে এরপরে আমার পালা, আমরা মানুষ হয়ে বুঝলাম না। বাবাজি আমার ভাই, আমি আপনাদেরকে আর একটা করুণ ঘটনা, 10 মিনিট একটা করুণ ঘটনা আমার যুবক ভাইদেরকে নিয়ে একটা আলোচনা করব। যুবকেরা শুনতে রাজি আছেন ভাই? হ্যাঁ, একবার মাশাআল্লাহ। বাবাজি শুনেন, মুতার প্রান্তরে যুদ্ধ হবে বাপ, মুতার প্রান্তরে যুদ্ধ হবে, লড়াই হবে। তো ওখানে দুইটা পক্ষ, একটা মুসলমান ইসলাম ধর্মের মানুষ, আর একটা হলো কাফেরদের দল। কাফেরদের দল আছে 1 লক্ষ, আর মুসলমানের দল হলো মাত্র 3000। কয় হাজার? আরে ভাই, আজ সারা পৃথিবীতে মুসলমানদেরকে মারে, তাদের কাছে বন্দুক থাকতে পারে, তাদের কাছে রাইফেল থাকতে পারে, কিন্তু মুসলমানের কাছে পাথর তো আছে রে ভাই, পাথর আছে মুসলমান। এই পাথর দিয়ে মুসলমানের যদি ঈমান ঠিক থাকে, আরে মুসলমানের পক্ষে আছে আল্লাহ, মুসলমানের পক্ষে আছে আল্লাহ। কিন্তু আমরা ভাই ওই তো নিজে বাঁচলে বাপের নাম, তুই বাঁচবি তো খোঁজ কবে দিবে, সাইজ পাবি না, ঠিক পাবি না ভাই। শোনা, তো মুতার প্রান্তরে লড়াই হবে। আমার নবীজি বাবাজি 3000 মাত্র সৈন্য তৈরি করলো, আর ওদিকে 1 লক্ষ। এই 3000-এর ভিতর আবার 3টে সেনাপতি বানালেন। বললেন কোথায় আমার পালক পুত্র যায়েদ, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। তারপরে বলছেন কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। বাবাজি নবীজির জবান থেকে কথা বের হতে দেরি হতো, কিন্তু তাদের মানতে দেরি হতো না। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। কেন তারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেল? কেন তারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেল? নবীজির জবান দিয়ে কথা বের হতে দেরি হতো, কিন্তু বাবা সাহাবীদের মানতে দেরি হতো না। সেই সাহাবীদেরকেও এই লেডিজ মার্কার মালেরা বলছে এরাও বেদাতি ছিল, নাউজুবিল্লাহ। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সবাই বলেন আমিন। বাবাজি এদের 3 জনকে নবীজি আমার বলছেন যে তোমরা বাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে তোমরা সালাম করে এসো। এখানে একটু বুঝার ব্যাপার আছে বাপ। কি বুঝার বিষয়টা? যুদ্ধের ময়দানে সেনাপতি লাগাই 1 জন, আর আমার নবী বানালেন 3 জন। কারণ আমার নবী জানে যে এই 3 জনের ভিতরে 1 জনও বাড়ি ফিরবে না। 3 জনের ভিতরে 1 জনও বাড়ি ফিরবে না।
পালক পুত্র যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বাজান, আমার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো নবী। আমার মা আয়েশা ঘরে বসেই শুনতে পেয়ে যাবে, আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। এবার জাফর বিন আবু তালিব বাবা বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বিবিকে সালাম দিয়ে ডাক দিয়া বলে, বিবি রে, ওরে বিবি, আমার দয়ার নবী, আমার মায়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি। হে বিবি, আমি যুদ্ধের ময়দানের চলে যাব। বিবি গো, তোমার সাথে আমি এতদিন ঘর সংসার করছি গো বিবি। বিবি গো, হয়তো তোমার আমি কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো, তুমি আমাকে মাফ করে দাও। বিবি আল্লাহর কাছে হাত উঠায়া বলে, আল্লাহ গো, ও গো আল্লাহ, আমার স্বামীকে আমার দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, আমি তাতে থেকে বাধা দিব না, আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না। তবে আল্লাহ গো, আমার স্বামীকে যুদ্ধে জয়ী করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিয়ে না। ওই জাফর বিন আবু তালিবের হাতে ছিল বাবা একটা তরবারি। ওই তরবারির উল্টা পিঠ দিয়া বৃদ্ধ একটা আঘাত করে বলছে, বিবি রে, ওরে আমার কলেজার টুকরা, নয়নের পারা বিবি, বিবি গো, তুমি উল্টা দোয়া করিও না। তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ বিবি রে, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানাইছে বাবা তিনজন। ও গো বিবি, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে গো বিবি। বিবি গো, নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হইয়া যাব গো বিবি। বিবি গো, তুমি উল্টা দোয়া করিও না। আর বিবি রে, আমার যে ছোট ছোট কলেজার টুকরা, নয়নের পারাবার সোনার দলা সন্তান গুলা রেখে যাচ্ছি গো বিবি। বিবি গো, আমি যেই রাস্তাতে জীবন দিতে যাচ্ছি গো বিবি, আমার ওই সন্তান গুলাকেও তুমি ওই রাস্তাতেই মানুষ করিও। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, এ যুবকেরা, ভাই শুনেন, ওই জাফর বিন আবু তালিব যখন বাড়ি থেকে বাবা বেরিয়ে আসছে, বিবি কাটা কবুতরের মতন উঠানে পড়ে গড়াগড়ি আরম্ভ করে দিল। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা বাবা গো পিছনে পিছনে আব্বু গো, আব্বু গো, আব্বু গো বলে দৌড়ায় বাবা। ওই জাফর বিন আবু তালিব একবারও পিছন ফিরে তাকালেন না। কারা কান্দে? হে বাবাজি, 3 নম্বর সাহাবী, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওহা, নতুন বিবাহ করেছে, ফুল সজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি রে ভাই। এমত অবস্থায় বিবির কাছে বিদায় নিতে গেছে। বিবিকে সালাম দিয়ে বলে, বিবি গো, আমাকে আমার দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি। বিবি গো, আমি যুদ্ধে চলে যাব, আমি তোমাকে নতুন বিবাহ করেছি গো বিবি, কোন হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি, তুমি আমাকে মাফ করে দাও। বিবি একটা ডাক দিয়া বলে, স্বামী গো, আমার দয়ার নবী, মায়ার নবী আপনাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না, আমি তাতে থেকে বাধাও দিব না। তবে স্বামী গো, আপনি একটা বার আপনি বাড়ির ভিতরে আসেন। স্বামী ডাক দিয়া বলে, বিবি
বিবি গো আমি বাড়ির ভিতরে যাব না, তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে। বিবি গো যুদ্ধে যেতে মন চাইবে না। বিবি একটা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আপনি যদি ঘরের ভিতরে আসেন, আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, কোনো ভালোবাসা নিবেদন করব না। স্বামী গো আপনাকে শুধু একটা নজর শুধু আমি দেখে রাখতে চাই। নতুন বিবাহ হয়েছে, ভালো করে আপনাকে দেখতে পাইনি আমি, আপনার চেহারাখান আমি একবার দেখে রাখতে চাই। কিয়ামতের দিন আপনাকে যেন স্বামী রূপে চিনতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওহা ডাক দিয়ে বলছে, বিবি রে, ওরে আমার বিবি, ওরে আমার সোনামণি, তুমি শোনো গো, তুমি যদি ধৈর্য ধারণ করে এই দুনিয়া করতে পারো, কিয়ামতের মাঠে নয় আমার আল্লাহ জান্নাতের ভিতরে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান যুবকের আমার পাকমারির ভাই জানেরা গো, আজকে তুমি মাদ্রাসা থেকে দূরে, আজ মসজিদ থেকে দূরে, আজকে কোরআন তেলাওয়াত থেকে দূরে, আজকে কে আছো গো ভাই কোরআনওয়ালারা ভাই আমার, ওরে নবীওয়ালা ভাই আমার, শুনে যাও রাতের বেলা ভাই তারাও ছিল তোমাদের মতন রক্তে গড়া মানুষ, যুবক নওজোয়ান। এ বাবাজি যুদ্ধে চলে গেল, যুদ্ধ যখন শুরু হয়ে গেল, কাফেরদের সাথে যুদ্ধ লড়াই, ওই দিকে 1 লক্ষ আর এই দিকে বাবা 3000 মাত্র। এমন সময়তে আপনার কাল বৈশাখী ঝড়ের মতন আপনার প্রথম সেনাপতি যায়েদ, উনি বাবা আপনার কাফেরদের সাথে লড়াই করতে করতে আপনার কলা গাছ করে কাটতে কাটতে বাবাজি কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে একটা সময় যায়েদকে ঘেরাও করে ফেললো, যায়েদকে শহীদ করে দিল রে বাবা। এমন সময়তে আমার নবীজির চাচাতো ভাই জাফর বিন আবু তালিব, ওই জাফর বিন আবু তালিবের হাতে তরবারি বাবা, একেবারে বাবা কলা গাছ ঝুড়া করে ঝুড়তে ঝুড়তে একটা সময় বাবা গো আমার নবীজির চাচাতো ভাই ওই জাফর বিন আবু তালিবের বাবা হাতের উপরে আঘাত করে দিল বাবা, একটা হাত কেটে জমিনে পড়ে গেল রে বাবা। আমার নবীজির চাচাতো ভাইয়ের বাবা দ্বিতীয় হাত খানায় যখন আঘাত করলো, দ্বিতীয় হাত খানাও বাবা কেটে পড়ে গেল রে বাবা। দ্বিতীয় হাত খানা যখন জমিনে কেটে পড়ে গেছে বারে যুবকের দল, ওই জাফর বিন আবু তালিব একটা ডাক দিয়া বলছেন, শুনো গো, ও গো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে গিয়া বলিও গো আমি জাফরের 2 হাত কাটা, আমি জাফরের 2 হাত কাটা, আমি জাফরের 2 পা কাটা, এরপরেও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 2 জন সাহাবী, আব্দুল্লাহ ইবনে রাওহা আর একজন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে বাবা জাফরের 2 হাত কাটা, 2 পা কাটা, ইসলামের পতাকাটা একেবারে মুখে কামড় দিয়া বাবা উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে পাকমারির যুবকেরা, এ পাকমারির আব্বা জানেরা, আমার মা খালারা গো, শোনেন মা, আজ সারা দুনিয়া চাইছে মাদ্রাসা ভেঙে দাও, আজ সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, আজ সারা দুনিয়া চাইছে কোরআন পড়িয়ে দাও। এ যুবকেরা, ভারতের জমিনে কত আল্লাহর ঘর মসজিদে বুলডোজার চালিয়ে মসজিদ গুলাকে ভেঙে দেয় রে বাবা, মসজিদ গুলাকে শহীদ করে দেয়। কিন্তু যতদিন এই মুসলমানের ছায়ারা থাকবে, যতদিন এই মুসলমানের বাচ্চারা থাকবে,
ওরা বাবা মসজিদ মাদ্রাসা ভেঙে শেষ করতে পারবে না। জোরে জোরে বলেন ইনশাআল্লাহ। এ কালেমার ভাই, আমি আপনাদেরকে একটা কথা বলবো রে বাবা, আমি একটা কথা বলবো সোনা মানিক, আমি একটা তাকবীর দিব রে বাবা। সারা দুনিয়া মসজিদ মাদ্রাসা কোরআনের বিরুদ্ধে, কিন্তু মুসলমানেরা আল্লাহকে মানে, আল্লাহর কোরআনকে মানে, নবীকে মানে, নবীর হাদিসকে মানে, মাদ্রাসাকে মানে। এ বাবাজি, ওগো আমার আব্বা জানেরা, আমি পশ্চিম বাংলার 16টা জেলাতে বাবা জলসা করেছি। আপনাদের এলাকার ছেলে আমি, আপনাদেরই সন্তান আমি। কোন জায়গাতে বাবাজি এই মাদ্রাসার জন্য, মসজিদের জন্য কোন জায়গায় আমি 50,000 টাকাও বলেছি, কোন জায়গাতে 30,000ও বলেছি, কোন জায়গাতে 20,000ও বলেছি। আজকের দিনে বাবা আমি 50 বলবো না, আজকের পাইকারি গরিব মানুষের কাছে আমি 30ও বলবো না, আমি 20,000ও বলবো না। মাত্র বাবা 2 জন ব্যক্তি, কারা গো আল্লাহর গোলাম, এখানে আছেন এই মাদ্রাসাটার জন্য। তারা ইসলামের জন্য বিবিকে বিধবা করেছে, সন্তানকে এতিম করেছে। এই মাদ্রাসার জন্য 2টা আল্লাহর বান্দাকে আমি দেখতে চাই বাবা, আমার ডানে বামে সামনে পিছনে। বাবা কে আছেন? কোন ভাই আছেন? বলবেন হুজুর আমার জান আছে, মাল নাই। আমি 2 জন ব্যক্তিকে বাবা আমি 10টা করে 1000 টাকার দাতা একটু দেখতে চাই বাবা। ও সোনা মানিক আমার আব্বা জানেরা, আপনার আব্বা কবরে শুয়ে আছে, আপনার জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে। আজকের দিনে বলবেন হুজুর গো আমার জান আছে, মাল নাই, তবে আমি এই 10টা 1000 টাকা আমি আস্তে আস্তে এই মাদ্রাসা কমিটিকে আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন বাপের কলেজার টুকরা, যার বাপ নাই রে ভাই। এই যুবকরা, এই ছেলেরা শুনো ভাই, যার আব্বা নাই সেই জানে বাপ হারানোর কি ব্যথা। যাদের আব্বা নাই এই মানুষগুলা কি জিজ্ঞেস করবো, চাচা গো আব্বা কেমন জিনিস, এই মানুষগুলার চোখে পানি ধরে রাখতে পারবে না। বলবে বাপ দুনিয়ায় থাকতে বুঝিনি রে ভাই, কিন্তু যেদিন বাপ হারাইয়া গেছে সেদিন মাথার ছাদ আমাদের উড়াইয়া গেছে। আরে বাপ কত লোকের বিয়ে জমিতে মুনিশ দেয়, পাড় দিয়ে সারাদিন মান খেটে তোমার মুখে খাবার তুলে দিয়েছে। আজ তোমার আব্বাটা আজ নাই। আমার ভাইটা তার আব্বাকে হারাইয়া ফেলেছে, আজ আব্বা বলে ডাকতে পাই না। বাপের সুযোগ্য বেটা, ওই বেটা এসে বলছে আমার আব্বা নাই। একটু দোয়া করবো আমরা বাপ, ওর আব্বার জন্য একটু দোয়া করবো, করবেন না ভাই দোয়া একটু? হ্যাঁ, মাদ্রাসাটার জন্য 10,000 টাকা দিয়েছে। কি নাম বললেন ভাই? আশরাফুল ভাই আমার দিয়েছে 10,000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসরাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত। আশরাফুল ভাই আমার 10,000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন বাবাজি 10,000 টাকার আমার আশরাফুল ভাই বাপের জন্য দিয়েছে। আর একজন জান, আপনি কি নাম আপনার? আচ্ছা বসেন বাবজি। আমার দেখেন বৃদ্ধ আব্বা জান, কোন দেখেন শরীরে ইনকাম করে, এই মানুষটাকে ইনকাম করে 10টা টাকা ইনকাম করার শক্তি নাই, তারপরেও মাদ্রাসার জন্য ছুটে এসে 1000টা টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করুক। আসেন আমার আশরাফুল ভাইয়ের আব্বার জন্য একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, তরুণ নওজোয়ান যুবক ছেলে গো আল্লাহ, আজ আব্বাকে হারায়া হয়ে গেছে, আব্বা হারায়াতি দুনিয়ার জমিনে আব্বা বলে ডাকার মতন কেউ নাই গো আল্লাহ। আজকে এই সুন্নি মাদ্রাসায় 10,000 টাকা আল্লাহ গো, প্রথম হালাতে নগদ টাকা একেবারে আল্লাহ গো এই মাদ্রাসায় 10,000 টাকা দিয়েছে। ওগো আল্লাহ তুমি মেহেরবানি করে দয়া করে তার আব্বা জান আল্লাহ গো, তার আব্বার কবরে জাহান্নামের দরজাটা তুমি বন্ধ করে দাও আল্লাহ, জান্নাতের দরজা খোলাইয়া দাও আল্লাহ, জান্নাতি পোশাক পরিধান করাইয়া দাও। আই আল্লাহ আমি জানি না রে মাবুদ কার আব্বা জানাই চাতক পাখির মতো তাকায় আছে। আজকে জলসায় মনে হয় আমার সন্তান দান করবে, দোয়া চাইবে, এই আশা নিয়ে কার মা
জানি চাতক পাখির মতো হাউমাউ করে কান্দে আর তাকাই। আল্লাহ গো, আমার আশরাফুল ভাইয়ের 10,000 টাকার বদলায় তার আব্বা জানের কবরখানা আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানায়া দাও। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, আমার সোনা মানিকেরা, আমার ভাই, ওগো আমার আব্বা জানেরা, আমার আশরাফুল ভাই তার বাপের জন্য 10,000 টাকা দিয়েছে। বাপ একটা জোড়া হবে না কোনো আল্লাহর বান্দা আমার ডানে বামের সামনে কোনো ডাক্তার মাস্টার মেম্বার প্রধান ভাই সোনা মানিকেরা কত টাকা ফুরিয়ে যায়। সাফিরুল ইসলাম মাদ্রাসার ক্যাশিয়ার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাদ্রাসার ক্যাশিয়ার সাফিরুল ভাই আমার 10,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি, আমার সোনা মানিকের আমার ভাই জানেরা গো, আমার আব্বা জানেরা, বাবাজি আমার সোনা মানিকের আমার এই মাদ্রাসারই একজন ক্যাশিয়ার, মাদ্রাসার খাদেম, মাদ্রাসার খিদমত করেনেওয়ালা ভাই। আমি একটা মাদ্রাসা করেছি আল্লাহর রহমতে, সেই মাদ্রাসাটা মহিলা মাদ্রাসা। তবে ভাই একটা কথা বলি, মুসলমানদের মতন দান কোনো ধর্মে নাই। কারণ হলো আমার একটা মহিলা মাদ্রাসা আছে বাপ, সেটা হলো জলঙ্গি সাহেব রামপুর। আমাদের মাফিকুল ভাই সব জানে বিষয়টা। আমি ওখান থেকে আপনাদের এখানে ডাইরেক্ট এসেছি, বাড়ি থেকে আসি নাই বাপ, আমি মাদ্রাসা থেকে এসেছি। তো আমার মাদ্রাসাটাই এক মাসে খরচ আছে 1,10,000, কোনো মাসে 1,15,000, কোনো মাসে 1 লাখ, কোনো মাসে 1,20,000। এই টাকাগুলা কাদের টাকা? সব মুসলমানদের টাকা বাবা, সব মুসলমানদের টাকা। আজকে এই মাদ্রাসার যিনি একজন খাদিম, একজন মাদ্রাসার ক্যাশিয়ার সাহেব, উনি দিয়েছে 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাদ্রাসার ক্যাশিয়ার সাহেব সাফিরুল ভাই আমার 10,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। এ সাফিরুল নাম দেখো এখানে আসিয়া 10,000 টাকা দিল মাদ্রাসার লাগিয়া। ইয়োগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া, সাফিরুল ভাইয়ের 10,000 টাকা নাও তুমি কবুল করিয়া। আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান, এ কবুল করিয়া নাও গো রহমান। সাফিরুলের আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে, আযাবে গোর যাবে উদ্ধারিয়া নিও খোদা গো দানের বদলাতে। আমিন সুম্মা আমিন। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব, প্রশ্নটা সহজ, আপনারাও জানেন উত্তর। মা জননীর কাছে আমরা ক্ষুধা লাগলে, যদি ক্ষুধা লাগে মাকে গিয়ে বলি মা গো 4টা ভাত দাও তো, মা কি গনে গনে বাপ 4টাই ভাত দেয় নাকি? গনে গনে 4টা দেয় না। আমি নেই আপনাদেরকে বললাম 2 জন ব্যক্তি, তো বাবুজি আর একজন ব্যক্তি 10,000 টাকার একটা দাতা হবে না ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায়। এই দেখেন মাদ্রাসা আপনাদের দেশের গৌরব বাবাজি, কত বিদেশি ছেলে আপনাদের দেশে এসে পড়াশোনা করছে, এটা আপনাদের দেশের গৌরব, আপনাদের দেশের ইজ্জত, আপনাদের দেশের এটা বাবাজি। আমি তাইজুল ইসলাম এই জায়গাতে মাদ্রাসা হওয়াতে আমি আপনাদের এখানে হয়তো এবার প্রথম বক্তা এসেছি, কিন্তু আমি তো দেশ এলাকার মানুষ। আমার সুন্নি মাদ্রাসাতে যে পাকিমারিতে হয়েছে, এটার জন্য বাবাজি দূর থেকেও দোয়া চলে আসে। কারণ কি জানেন, সুন্নি মাদ্রাসা এমন একটা মাদ্রাসা, যেই মাদ্রাসায় বাবাজি শবে বরাতের পক্ষে মাদ্রাসা। আপনারাও জানেন, এই বৃদ্ধ বাবজিগুলাও জানেন, শবে বরাতের চাঁদ উঠার সাথে সাথে ঈদ লেগে গেছে মানুষের। একজন অপরজনের বাড়িতে খাবার দিয়েছে না দাঁড়িয়ে ভাই? হ্যাঁ, একজন অপরজনের বাড়িতে খাবার দিয়েছে, আর এই উহাবির বাচ্চাগুলো এসে সব হারায় দিল। এখন বাবাজি কেউ কার বাড়িতে খাইতেই যায় না, ফুরিয়ে যাবে। আর আগে মানুষের খাবার ছিল না, তারপরেও এখন করে রুটি আর একটু করে হালুয়া নিয়ে গিয়ে অন্যের বাড়িতে দিয়ে এসেছে। কি ভাই মিথ্যা কথা এগুলা? আর এখন ছুটাইতে 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 দে ছুটিয়ে দে সব। আর বাবাজি মুখে শুধু সালাম, আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, সালামালাইকুম, সালামালাইকুম, সালামালাইকুম। হ্যাঁ, এমন ভাব পীর সাহেব সাজা থাকবে বাবাজি, আর ভিতরে বিস্ফোরণ আছে।